সবসময় মনে রাখবেন, যারা হত্যা করে, হত্যার নেশায় যারা বিভোর থাকে, তারা কখনো হকপন্থী হতে পারে না। কথা ঠিক কিনা? যুগে যুগে ইতিহাসে যত জালিমরা হত্যা এবং রক্তের পিপাসায় ছিল, রক্তের নেশায় ছিল, তারা সর্বশেষে ভুল এবং ভ্রান্ত তদ্ভষ্ট হিসেবে প্রমাণিত হয়েছে। কথা ঠিক কিনা? এবং তাদের পতন অনিবার্য। আমরা দেখেছি রক্ত পিপাসুরা কিভাবে নিজ ভূখণ্ড ছেড়ে চলে যেতে হয়। গত কয়েকদিন আগের ঘটনা, 2 সপ্তাহ আগের ঘটনা, সিরিয়ার বাশার আল আসাদ লক্ষ লক্ষ সিরীয় নাগরিকের রক্ত সে নিয়েছে। এমন সব গণকবর আবিষ্কৃত হয়েছে যেখানে 1 লক্ষ মানুষের কঙ্কাল জমা করা। দামেস্কের একটা জেলখানা, যে জেলখানাকে বলা হয়, আরবিতে বলা হয় সিজনু সাদনায়া, ওই সাদনায়া জেলখানার ভিতরে মাটির নিচে 3টা তলা আবিষ্কৃত হয়েছে, যে তলার প্রতিটা তলার ছোট ছোট রোম, যেটা আমরা আয়না ঘরের নাম শুনছি। এদেশের ফেরাউনের তৈরি করা আয়না ঘর, যেমন বাশার আল আসাদও তার জেলখানার মাটির নিচে বিশাল বড় আয়না ঘর তৈরি করেছে, 3 তলা বিশিষ্ট। প্রতিটা রুমের জানালার ভেন্টিলেটরের সাথে ফাঁসির দড়ি লটকানো। এক একটা রুমের মধ্যে শত শত মানুষকে হত্যা করে ওই হত্যা করা লাশগুলোকে গণকবরের মতো বিশাল জায়গা করে লক্ষ লক্ষ কঙ্কাল সেখানে রেখে দিয়েছিল। দীর্ঘদিন কারাবন্দী মাটির নিচে থাকার কারণে নিজের বিবেক বুদ্ধি বিলুপ্ত হয়ে গেছে, এমন অনেক বন্দী আবিষ্কৃত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা সবসময় কোরআনের মধ্যে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। হে পৃথিবীর জালিমরা, তোমরা মনে করো যে তোমাদের ক্ষমতা চিরস্থায়ী, শক্তি চিরস্থায়ী, ধন সম্পদ, মহান প্রতাপশালী তোমরা, এগুলো চিরস্থায়ী না, এগুলো সব ক্ষণস্থায়ী। ফেরাউন, নমরুদ, হামান, কারুনের মতো তোমাদেরও একদিন ধ্বংস আসবে। এই ওয়াজ আমরা বারবার বলতাম, 17 বছর বলেছি। 17 বছর পরে ওলামা ইকরামের মুখের কথা সত্যে পরিণত করেছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আমরা ঠিক সিরিয়াতে 14 বছর তারা যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে এই নিকৃষ্টতম শাসকের বিরুদ্ধে। 14 বছর পর হঠাৎ আল্লাহর সিদ্ধান্ত আসলো, মাত্র 11 দিনের মধ্যে তাকে সিরিয়া ছেড়ে পালাতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো রক্ত পিপাসু শাসক নাই যার পরিণত ধ্বংস না হয়েছে। কথা ঠিক কিনা? কারণ আল্লাহর কাছে তার বান্দার রক্ত অনেক বেশি প্রিয়। আল্লাহ হয়তো প্রথম ধাপেই ধরেন না, সুযোগ দিয়ে দিয়ে একসময় এমন করুণ পরিণতি করেন, কুকুর বিড়ালও এর চেয়ে আরো নগণ্যতম পরিণতি ভোগ করে না। কথা ঠিক কিনা? কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট পরিণতি তাদেরকে গ্রহণ করতে হয়। এজন্য মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়, অনেক বেশি দামি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রক্ত যদি আল্লাহর রাস্তায় কেউ দেয়, রক্তের ফোঁটা, শহীদের গায়ের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। শহীদের রূহ জমিন থেকে আসমানে ইল্লিয়িনে নেওয়ার আগে আল্লাহ তাআলা ফয়সালা করে দেন, ওই রূহটাকে তুমি সরাসরি জান্নাতে নিয়ে যাও। ফেরেশতারা জান্নাতের সবুজ শ্যামল গাছগুলোর গাছে গাছে, ডালে ডালে সবুজ পাখির মতো তাদেরকে ঘুরতে সুযোগ করে দাও। বলেন সুবহানাল্লাহ। অনেক দাম। এই দামি রক্ত মুমিনদের যারা ঝরিয়েছে তারা কখনো হকপন্থী হতে পারে না। কথা ঠিক কিনা? আপনারা সকলেই জানেন, পুরো বাংলাদেশকে অবাক করে দিয়ে, বাংলাদেশের সকল মুসলমানদেরকে হতবাক করে দিয়ে একদল সন্ত্রাসী গোষ্ঠী, একদল উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী গত কয়েকদিন আগে ইজতেমার ময়দানে নিরীহ সরলা সহজ সরল মুসলমানদের উপর কিভাবে হামলা করেছে। এরা নিজেদেরকে সাতপন্থী দাবি করে।
আর বাংলাদেশের সব আলেম ভুল, পাকিস্তানের সব আলেম ভুল, ভারতের সব আলেম ভুল পথে আছে, সৌদি আরবের সব আলেম ভুল পথে আছে, মালয়েশিয়ার সব আলেম ভুল পথে আছে। পুরা বিশ্বের মধ্যে একমাত্র একজন আলেমই সত্য কথা বলেন, সে হচ্ছে সাদ শাহ। বলেন তো, আপনার বিবেকে কুকুর বিড়াল প্রস্রাব না করলে এই সত্য সমাধানটা আপনার বের করা কি সহজ না? সৌদি আরবের সব আলেম, পাকিস্তানের সব আলেম, ভারতের সব আলেম, বাংলাদেশের সব ওলামায়ে কেরাম, আফগানিস্তানের সব ওলামায়ে কেরাম বলছেন যে এই লোকটা ভুল কথা বলে, ভ্রান্ত কথা বলে। আর এই লোকটার জন্যে বাংলাদেশে বারবার 18 সনে একবার হত্যা করেছে, মানুষের রক্ত ঝরিয়েছে। এইবারও 4 জন মানুষকে তারা হত্যা করেছে। বলেন তো, তারা হকপন্থী না বাতিলপন্থী? এর মধ্যে কোনো সন্দেহ আছে? আচ্ছা, বাংলাদেশের একজন আলেম ভুল বলতে পারে, সব আলেম কিভাবে বলতে পারে যে তার কথা ঠিক নাই? শুধু বাংলাদেশ না, সে দেশের যে দেশের মানুষ ভারতের সব আলেমের একই বক্তব্য যে তার কথা ঠিক নাই। তার চারপাশে যে আরো 5 জন আলেম ছিল, তারাও তার কাছ থেকে সরে গেছে যে এই লোকের বক্তব্য ঠিক নাই। নিজামুদ্দিন, দিল্লির নিজামুদ্দিন যে মার্কাজ, ওই মার্কাজে তার সাথে আরো কয়েকজন যারা ছিল, তারাও তার থেকে সরে গেছে, সরে অন্য জায়গায় চলে গেছে, এবং সে জোর করে নিজামুদ্দিন দখল করে রাখছে। পাকিস্তানের যত বড় বড় ওলামায়ে কেরাম আছেন, সবাই বলছেন তার বক্তব্য ভুল। আরবের আলেমরা বলেছেন তার বক্তব্য সঠিক নয়। তা সাধারণ সকল মানুষের কাছে প্রশ্ন করতে চাই, পৃথিবীর এক আলেম কি বলল আর কোটি কোটি আলেম কি বলল, কোনটা আপনারা গ্রহণ করবেন? একজনেরটা না কোটি কোটি আলেমের বক্তব্য? এই সহজ বক্তব্যটা উগ্রবাদীরা গ্রহণ করতে চায় না। এই উগ্রবাদী তাবলিগের দীর্ঘদিন তাবলিগ করে করে এমন উগ্রবাদী হয়েছে এরা, এখন তাবলিগ ছাড়া কিছুই বুঝে না। এটা স্পষ্ট ভুল। এই ভুলগুলো আলেমরা ধরিয়ে দিয়েছেন। তার যেসব বক্তব্য, এই বক্তব্যগুলো আমরা সহজে মানুষের কাছে বলি নাই। দীর্ঘদিন যাবৎ আলেমরা চেষ্টা করেছেন তাকে বোঝানোর জন্য। তাই এই ভুল বক্তব্য আরো 20 বছর আগ থেকে দিত। দেওবন্দের আলেমরা, বাংলাদেশের আলেমরাও যখন ইজতেমায় সে আসতো, তাকে বুঝাতেন, চেষ্টা করতেন। শুধু তার উস্তাদদের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হতো যে এই যে বক্তব্যের ধারাবাহিকতা, এটা ভুল, আপনি এই পথ থেকে ফিরে আসেন। এটা আপনার পূর্বসূরীদের বক্তব্য না, আপনার বাবা, আপনার দাদা, এদের বক্তব্য এমন ছিল না। কিন্তু সে এককভাবে কিছু উগ্র লোকের ভক্তির কারণে নিজেকে অনেক বড় কিছু মনে করা শুরু করলো। তার বক্তব্য আপনারা জানেন, অনেকে শুনেছেন। তার বক্তব্য ছিল মসজিদের ইমাম যারা আছে তাদের প্রত্যেকের যে হাদিয়া দেওয়া হয়, এই হাদিয়াটা হচ্ছে বেশ্যার উপার্জনের চেয়ে নিকৃষ্ট। আরো জোরে বলে নাউজুবিল্লাহ। নামাজ পড়ানো ইবাদত, ইবাদত করে টাকা নেওয়া যায় না। ফিকহ সে নিজে বুঝে না। আমার উপর, আপনার উপর, আমার উপর ইমামতি করা ফরজ না, আমার উপর নামাজ পড়া ফরজ, নামাজ আদায় করা ফরজ। আমি বিশ্বের যে কোনো মসজিদে নামাজ আদায় করে ফেললে আমার ফরজ আদায় হয়ে যাবে, কথা ঠিক কিনা? কিন্তু একটা সমাজের জন্যে ইমামের ব্যবস্থা করা ফরজ। একটা সমাজের দায়িত্ব হচ্ছে একজন ইমামের ব্যবস্থা করা। যদি তার বক্তব্য অনুযায়ী বিনা বেতনের ইমাম তো পাওয়া যাবে না স্বাভাবিকভাবে, কারণ আমার পরিবার পরিচালনা করতে হলে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হবে, কাজকর্ম করতে হবে, 5 ওয়াক্ত এখানে উপস্থিত থাকা অসম্ভব হবে, 1 ওয়াক্ত থাকাও অসম্ভব হয়ে যাবে, কথা ঠিক কিনা? পুরা পৃথিবীর সব মসজিদে নামাজ আজানের, তো ইমাম যদি টাকা নিতে না পারে মুয়াজ্জিনও পারবে না, কথা ঠিক কিনা? কারণ আজান দেওয়া তো ইবাদত। তাহলে ইমাম নাই, মুয়াজ্জিন নাই, খাদেম নাই, মসজিদের খেদমত করাও তো ইবাদত। মসজিদ সাফাই করা ইবাদত না? তো পুরা পৃথিবীর সব মসজিদের মধ্যে নিয়ম শৃঙ্খলা ধস পড়বে। তার বক্তব্য অনুযায়ী মাদ্রাসায় যারা পড়াবে তাদের টাকা নেওয়া হারাম, জেনাকারী মহিলার চেয়েও নিকৃষ্ট, বলে নাউজুবিল্লাহ। তো মাদ্রাসায় সে তো সব আলেমরা যেটা বোঝে সে তো সেটা বোঝে না। এটা তো আজকের নির্ধারিত না, খোলাফায়ে রাশিদিনের আমলে ইসলামী রাষ্ট্রের অধীনে এই ব্যবস্থাগুলো, তত্ত্বাবধানগুলোতে তৈরি করে দেওয়া হয়েছে।
দেশ রক্ষা করা ইবাদত কিনা? দেশ রক্ষা করার কাজ করা কি ইবাদত না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্র রক্ষা করতে গিয়ে কয় টাকা বিনিময় নিয়েছেন? তিনি ফ্রিতে যুদ্ধ করেছেন, সারা জীবন যুদ্ধ করেছেন, নিজের জীবনকে হুমকিতে রেখেছেন, 1 টাকাও তো নেন নাই। ওটাও তো ইবাদত। কিন্তু তার বক্তব্য অনুযায়ী এখন সেনাবাহিনীর বেতন নেওয়াও হারাম। দেশের মানুষের সেবা করা, নিরাপত্তা নিশ্চিত করাও তো ইবাদত। নিরাপত্তা দেওয়া ইবাদত, তাহলে পুলিশের বেতন হারাম। এ ধরনের মূর্খ লোকের বক্তব্য শুনে এদেশের কিছু মানুষ লাফালাফি করে মানুষের রক্ত ঝরাচ্ছে, কথা ঠিক কিনা? এ ধরনের ভ্রান্ত বক্তব্যের কারণে আলেমরা বলেছেন এই মূর্খ লোককে বাংলাদেশে আসতে দেওয়া উচিত হবে না। কিন্তু তারা তাকে আনবেই, প্রয়োজনে যত লাশ ফেলতে হয় তত লাশ তারা ফেলে দিবে, তারপরও তাকে তারা এদেশে আনবেই। এই মূর্খ ব্যক্তিগুলো উগ্র, মূর্খ, সাতপন্থী নামক বেদাতি, এই লোকদেরকে প্রতিটা মসজিদে মসজিদে প্রতিহত করতে হবে, কথা ঠিক কিনা? আমরা আমাদের নিজ নিজ মসজিদ থেকে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? এই মসজিদে শুধু তাবলীগ চলবে, একমাত্র আলমী শুরা, বিশ্বের সকল আলেমদের মত পরামর্শ অনুযায়ী যেই তাবলীগ পরিচালিত হবে, এই তাবলীগই এই মসজিদে চলবে, কথা ঠিক কিনা? অনেকেই বিভ্রান্ত হয়েছেন, আজকে স্পষ্ট হয়ে গেছে তারা হচ্ছে রক্ত পিপাসু। 4 জনের রক্ত তারা লাশ ফেলে দিয়েছে রাতের গভীরে। কত নিকৃষ্ট হায়না তাদের মন, তাদের অন্তর। তারা উপরে উপরে দাড়ি টুপি লাগিয়ে চলে। আবু জাহেলেরও দাড়ি ছিল এবং আরবরা স্বভাবতই ইমামা পরতো, পাগড়ি পরতো। আবুল আহাবেরও জুব্বা ছিল, দাড়ি ছিল। আরবদের এটা হচ্ছে সুন্নাতে আদিয়া, স্বভাবতই এদের পোশাক আশাক এমন ছিল যে পোশাক আশাক দিয়েই বড় বড় মানুষ বিবেচনা করা উচিত হবে না। কত হিংস্রতা তাদের মধ্যে, এবং তারা আলেমদের নিয়ে যেভাবে বাজে মন্তব্য করে একজন নাস্তিকও এমনভাবে করে না। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন, সকলে বলি আমিন। যে হেদায়েত যদি তাদের নসিবে না থাকে, উপযুক্ত শাস্তি তাদেরকে দেওয়ার ব্যবস্থা করে দেন, সকলে বলি আমিন। অনেকেই মনে হয় যে আমরা মিডিয়ার মধ্যে শুনি যে সাতপন্থী আর জুবায়েরপন্থী, শুনি না আমরা? মিডিয়ার লোকদেরকেও বারবার বলা হয়েছে যে সাতপন্থী আর জুবায়েরপন্থী না, এখানে এক ব্যক্তি আর কোটি কোটি আলেম এক পক্ষে আর এক ব্যক্তি এক পক্ষে, এবং তাও আবার সেই ভারতের মূল ধারার আলেমরাও তার বিরোধী, এমন একজন ব্যক্তি এক পক্ষে। এজন্য একটা হচ্ছে সাতপন্থী আর একটা হচ্ছে আলেম ওলামাপন্থী অথবা আলমী সুরাপন্থী। সাদ সাহেব তিনি চেয়েছেন যে একা পুরা পৃথিবীর তাবলীগের আমির হিসেবে তিনি নিজেকে দাবি করেছেন। নির্লজ্জ, কত বড় নির্লজ্জ হলে এত মানুষের, সারা পৃথিবীর সব আলেমদের বিরোধিতা সত্ত্বেও সে নিজেকে সরিয়ে নেয় না। কত বড় লোভী হলে আজও পর্যন্ত, যার কারণে এত রক্তপাত, এত বিভক্তি, এত সমস্যা, সে যদি আল্লাহওয়ালা হতো বলতো ভাই একজন মানুষের রক্ত অনেক দামি, আমার পদ বেশি দামি না, কথা ঠিক কিনা? সে নিজে থেকে ইস্তেফা দিত, সে নিজে থেকে সরে যেত, ভাই আমি একজন তাবলীগের সাধারণ কর্মী, আমি স্বাভাবিকভাবে থাকতে চাই, যেভাবে ভালো হয় সবাই মিলে করেন। তাবলীগ কোনো বাবার, কারো দাদার, কারো বংশীয় কোনো বিষয় না। যদিও তাবলীগ শুরু করেছেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাই, কিন্তু তিনি এটাকে কখনোই বংশীয়ভাবে মিরাজ সূত্রে দিয়ে যান নাই। একনায়কতন্ত্র, স্বৈরাচারতন্ত্র দেশের জন্য যেমন ক্ষতিকর, সংগঠনের জন্য ক্ষতিকর, একটা পরিবারের জন্য ক্ষতিকর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুশ শূরা পরামর্শ নামক একটা সূরা নাজিল করে সেখানে বলেছেন ওয়া আমরুহুম শূরা বাইনাহুম, মুমিনদের সব কাজ শূরা ভিত্তিক পরামর্শ ক্রমে পরিচালিত হবে। একটা মসজিদ থেকে মাদ্রাসা বলেন, স্কুল থেকে সমাজ বলেন, একনায়কতন্ত্র সব জায়গায় জুলুম নির্যাতন শুরু করে, কথা ঠিক কিনা? এজন্য আলেমরা বলেছেন একজন না,
9 জনে 10 জনের একটা শুরা করেন, একটা পরিষদ করেন, একটা নীতি নির্ধারণী পরিষদ করেন, একটা বোর্ড করেন। এটা বিশাল কাজ। এটা একজন দ্বারা পরিচালিত হওয়া এটা হুমকির মুখে পড়বে। এজন্য একটা বোর্ডের মাধ্যমে পরিচালিত হোক, যুক্তির কথা না। তাদের কথা হচ্ছে না এক আমির, তাও আবার সারা জীবনের জন্য। তারা দলিল দেয় নবীজি যতদিন বেঁচে ছিলেন ততদিন আমির ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমির ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন ততদিন আমির ছিলেন। তারা নিজেদেরকে সেই যুগ আর এই যুগ এক, রাসূলের যুগ আর এখনকার যুগ এক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আজকের মানুষ আমরা এক, আমাদের ঈমানের হালত একরকম, আমাদের আমলের হালত একরকম না। তারা সর্বোচ্চ নিরাপদ ব্যক্তি ছিলেন। কিন্তু এখন মানুষের অন্তরে শয়তানের ওয়াসওয়াস অনেক বেশি বৃদ্ধি পাওয়ার কারণে তারা দুনিয়া সব আলেমরা বললেন না, পরিষদ কাউন্সিল বোর্ডের মাধ্যমে পরিচালিত হলে বিষয়টা অনেক বেশি সুন্দর হবে। সে বলল না, আমিই থাকবো, আমার যারা মানবে না, আমাকে যারা আমির মানবে না, সবাই জাহান্নামী। বলে নাউজুবিল্লাহ। নিজের মন করা সব ফতোয়া, ক্যামেরাওয়ালা মোবাইল কারো সাথে থাকলে নামাজ হবে না, অথচ তার যত অন্ধ অনুসারী ভ্রান্ত উগ্র সাতপন্থীরা আছে সবার সাথে বড় বড় মোবাইল আছে না নাই? ওদের সাথে এখন কোনো মোবাইল পাওয়া যায় ক্যামেরা ছাড়া? তো এই যে ফতোয়া দেওয়ার কাজ হচ্ছে বিশেষজ্ঞ আলেমদের। তার পড়াশোনার ব্যাপারেও বক্তব্য রয়েছে। অনেকেই বলেছেন যে সে নিয়মিত ক্লাস করে নাই, বড় হুজুরের ছেলে হিসেবে তাকে ক্লাস করতে হয় নাই, বাধ্যবাধকতা ছিল না, শুধু মাঝে মাঝে পরীক্ষা দিয়ে সে পাশ করে গেছে। নিয়মিত ক্লাসে অনিয়মিত ছিল, এমনকি তাবলীগের যে কাজ, এই কর্মপন্থাতে সে কখনো 40 দিনও দেয় নাই। আর এই তার উগ্র অনুসারী সন্ত্রাসীরা আলেমদেরকে বলে যে আলেমরা যদি 1 বছর তাবলীগে না থাকে তাহলে তার ঈমান মজবুত হয় না। বলে নাউজুবিল্লাহ। অথচ তাদের নেতা, উগ্র অনুসারী, তাদের নেতা 40 দিনও নিয়মিত দেয় নাই। আমরা বহুদিন চেয়েছি যে সুন্দরভাবে মীমাংসা করার জন্যে, কিন্তু তারা সবসময় উগ্রতা প্রকাশ করেছে, প্রদর্শন করেছে, যার কারণে এখন সমাজতা অনেকটা অসম্ভব হয়ে পড়েছে। রক্ত যখন ঝরে যায় বিষয় অনেক বেশি জটিল হয়ে যায়। কথা ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধির আগ মুহূর্তে তিনি শুনতে পেলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। এই একজন ওসমানের শাহাদাতের রক্তের বদলা নিতে গিয়ে তিনি 1400 সাহাবী একজন আরেকজনের হাতে হাত রেখে প্রতিশোধ এবং যুদ্ধের উপর তিনি বায়াত গ্রহণ করেছিলেন। ওই বায়াতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأثابهم فتحا قريبا। আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন, ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্যে মুসলমান 1400 সাহাবী যে আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছিল, এই বায়াত আমি আল্লাহর কাছে এত প্রিয় যে আমি তাদের সবার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। তারপরেও আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা চাই না ইসলামের গুডউইল নষ্ট হোক, সুনাম সুখ্যাতি নষ্ট হোক। এজন্য সবাই ধৈর্য ধারণ করার জন্যেই আলেমরা পরামর্শ দিয়েছেন। এবং একটাই দাবি, বাংলাদেশে যত মসজিদ আছে সব মসজিদে একমাত্র হকপন্থী তাবলীগ চলবে। কথা ঠিক কিনা? গোমরাহি বাতিল ভারতীয় কোনো ব্যক্তির অনুগত কোনো তাবলীগ বাংলাদেশে এলাও হবে না। প্রতিটা মসজিদে মসজিদে এমন শক্ত অবস্থান নিতে হবে, অন্যথায় তারা দিন দিন বাংলাদেশের তাবলীগকে সম্পূর্ণ ভারতের অধীন করে দিবে এবং তাদের মাথার উপর সাওয়ার হয়ে ভারতীয়রা তাদের এজেন্ডা, ইসরায়েল এবং ভারত এক হয়ে বাংলাদেশের বিরুদ্ধে বিশাল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা আগের সিদ্ধান্তের উপর বাদ দিয়ে নতুন সিদ্ধান্তে এসে জায়গায় জায়গায় ভালো ব্যক্তিদেরকে হামলা করতেছে। এই হামলার আমরা তীব্র নিন্দা জানাই এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ব্যাপারে
বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ করা হয়েছে। আল্লাহ তাআলা হকপন্থী তাবলীগকে জীবিত করে দেন, সকলে বলি আমিন। এবং বাতিল যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা প্রতিহত করে দেন, সকলে বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এক ব্যক্তির অনুসরণ না করে জামাতের সাথে থাকো, জমহুরের সাথে থাকো, 10 জনের সাথে থাকো, একজনকে পরিহার করে। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।